এই লেকচারে আমরা যেটা আলোচনা করব যে পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বের করতে হয়। আমরা আগে যে লেকচারটা আলোচনা করেছি সেখানে আমরা শিখেছি যে কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে বের করতে হয়, এবং এই লেকচারে আমরা যেটা শিখব যে পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বের করতে হয়। আমরা আগের লেকচারে অলরেডি বলেছিলাম যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন y ইজ ইকুয়াল টু লেখা যায় যে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। অর্থাৎ একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করতে গেলে আমাদেরকে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল এই দুটোই কিন্তু জানা প্রয়োজন। তো এই লেকচারে আমরা শিখব যে কিভাবে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে পারি। তো আমরা প্রথমে যে একটা ফর্মুলা, অর্থাৎ এগুলোর অনেকগুলো কেস রয়েছে, আমরা প্রথম কেসটা সম্বন্ধে আলোচনা করছি। তো ফার্স্ট কেস যেটা রয়েছে, 1/fd e টু দি পাওয়ার ax ইজ ইকুয়াল টু 1/fa e টু দি পাওয়ার ax। এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্বন্ধে আলোচনা করছিলাম তার একটা জেনারেলাইজ স্ট্রাকচার আমরা ধরে নেব। জেনারেলাইজ স্ট্রাকচারটা কী রকমের হবে? যেমন কি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস পি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস কিউ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু আর। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে কী আছে না ক্যাপিটাল আর রয়েছে। তো এখানে এই যে 1/fd, 1/fd মানেটা কি? 1/fd মানেটা হচ্ছে যে আমরা যখন ডিফারেনশিয়াল ইকুয়েশনের লেফট সাইডটাকে ক্যাপিটাল ডি অপারেটরের সাহায্যে প্রকাশ করব, তখন এই যে ডিফারেনশিয়াল অপারেটরের যে ফাংশনটা পাওয়া যাবে, অর্থাৎ আমি যদি বলি যে সাপোজ ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 3 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে এই যে ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 3, এই যে ডিফারেনশিয়াল অপারেটরের যে ফাংশন আছে সেটাকে এফডি বলা হয়। তাহলে এফডি মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে ডিফারেনশিয়াল অপারেটরের যে ফাংশন যেটা আছে সেটাই হচ্ছে এফডি। তাহলে ই টু দি পাওয়ার এক্স কেন আমরা আলোচনা করছি? না, আমার যে মেইন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাট যেটা ছিল সেটাতে রাইট হ্যান্ড সাইডে কী লেখা ছিল? ক্যাপিটাল আর লেখা ছিল। ক্যাপিটাল আর মানেটা কি? ক্যাপিটাল আর মানে হচ্ছে যে ক্যাপিটাল আর হবে এক্সের একটা ফাংশন অথবা কনস্ট্যান্ট। এক্সের ফাংশন অনেক রকমের হতে পারে। আমরা এই লেকচারে যে আলোচনাটা করব যে যদি রাইট হ্যান্ড সাইডটা এক্সপোনেনশিয়াল ফাংশন হয়, অর্থাৎ ই টু দি পাওয়ার এ এক্স এই ফরম্যাটে যদি লেখা থাকে, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে? না, সেটা হবে 1/fd ই টু দি পাওয়ার এ এক্স। ই টু দি পাওয়ার এ এক্সটা রাইট হ্যান্ড সাইডে যে এক্সপোনেনশিয়াল ফাংশন আর দেওয়া রয়েছে তার এক্সপ্রেশন। এফডি মানেটা কি? এফডি মানে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা যখন ডিফারেনশিয়াল অপারেটর ডি এর সাপেক্ষে প্রকাশ করব তখন একটা ডি এর ফাংশন পাওয়া যাবে। এই পুরো ফাংশনটার মানেই হচ্ছে এফডি। তো আমরা যখন উদাহরণ করব, একটা উদাহরণ দিয়ে এটা বোঝাবো, তখন এই আইডিয়াটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। প্রসঙ্গত আরেকটু বলে রাখি, এখানে দেখা যাচ্ছে যে 1/fa e টু দি পাওয়ার ax আমরা যখন বলছি, এফএটা ডিনোমিনেটরে আছে। অনেক সময় কি হতে পারে, এই যে এফডি জায়গায় আমরা কিন্তু এফএ লিখছি, এটা কিন্তু মনে রাখতে হবে যে 1/fd e টু দি পাওয়ার ax এটার মানে হচ্ছে 1/fa e টু দি পাওয়ার ax। অর্থাৎ রাইট সাইডে এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা রয়েছে এটা যদি ই টু দি পাওয়ার এক্স এই ফরম্যাটে লেখা থাকে, তাহলে 1/fd আমরা যেটা প্রথমে লিখছিলাম সেখানে ডি এর জায়গায় কী করতে হবে? এ লিখতে হবে। এখন এফ এটা ডিনোমিনেটরে আছে, ডিনোমিনেটরে থাকলে অনেক সময় কি হতে পারে যে সেটা জিরো হওয়ার একটা চান্স থাকতে পারে, কিন্তু জিরো হলে কি হবে? এটার মানটা ইনফাইনাইট হয়ে যাবে, যেটা অ্যাকসেপ্টেবল নয়। তাহলে তখন আমাকে কি করতে হবে? একটা স্পেশাল রুল অ্যাপ্লাই করতে হবে। সেই রুলটা মানেটা হচ্ছে এরকম যে যদি এফ এটা জিরো হয় তখন 1/fd ই টু দি পাওয়ার এক্সের জায়গায় আমি লিখব এক্স ইন্টু 1/f প্রাইম এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তখন এইটা হবে নতুন রুল। অর্থাৎ আমি আগে চেক করব যে এফ এর সমান জিরো কিনা। যদি দেখি জিরো না হয় দেন ইট ইজ ওকে, বাট জিরো হলে এই রুলটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে এক্স ইন্টু 1/f প্রাইম এ ই টু দি পাওয়ার এক্স। আবার যদি এফ প্রাইম এ যদি জিরো হয় তখন আমাকে লিখতে হবে রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার ইন্টু 1/f ডবল প্রাইম এ ইন্টু এ এক্স। এইভাবে কন্টিনিউয়াসলি হবে।
তো এইবার আমরা একটা উদাহরণ দেখে নিই, যার সাহায্যে আমরা এই যে রুলটার কথাটা বললাম সেটা আমাদের একেবারেই সহজগম্য হবে। তো আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন কি এখানে কি দেওয়া আছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস 9y ইজ ইকুয়াল টু 5 ই টু দি পাওয়ার 3x। তাহলে আমরা প্রথমে লক্ষ্য করি যে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে। আমরা আলোচনা করছিলাম যে রাইট হ্যান্ড সাইডে যে স্ট্যান্ডার্ড যে ফরম্যাট যেটা দেওয়া ছিল, যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস পি ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস কিউ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু আর আমরা বলছিলাম। তো এই আর মানেটা কি, যে একটা এক্সের ফাংশন হবে, এবং আমরা এই লেকচারে শুধুমাত্র এক্সপোনেনশিয়াল ফাংশন সম্বন্ধেই আলোচনা করব। তাহলে রাইট সাইডে কী দেওয়া রয়েছে, 5 ই টু দি পাওয়ার 3x, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। আমি যদি 5টাকে আপাতত নেগলেক্ট করি তাহলে ই টু দি পাওয়ার 3x আছে। তো ই টু দি পাওয়ার ax আমরা রুলটাতে আমরা বলছিলাম যেখানে a এর মানটা এই ক্ষেত্রে হচ্ছে 3, তাহলে এই ক্ষেত্রে a এর মান হচ্ছে 3। এইবারে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করতে যাচ্ছি। তো সলিউশন করতে গেলে আমাকে দুটো জিনিস জানা প্রয়োজন। আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম যে প্রথমে আমাকে কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে, তারপরে আমাকে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে হবে। কমপ্লিমেন্টারি ফাংশন বের করা খুবই সহজ। আমরা কি করব, যে লেফট হ্যান্ড সাইডের যে ইকুয়েশন যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়াল অপারেটরের সাহায্যে প্রকাশ করে নেব। তাহলে কি হবে, যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্সের জায়গায় ডি স্কোয়ার লিখলাম, 6 ডি ওয়াই বাই ডি এক্সের জায়গায় 6d লিখলাম, 9y এর জায়গায় 9 লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট করে এই যে ডিফারেন্সিয়াল অপারেটরের এটা হবে ফাংশন ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 5 ই টু দি পাওয়ার 3x। এই ফর্মেটে আমি লিখলাম এই ইকুয়েশনটাকে। এইবার ডি এর জায়গায় এম লিখব, তাহলে কি হবে, যে এম স্কোয়ার প্লাস 6m প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এই যে ডিফারেন্সিয়াল অপারেটর ছিল এইটা, ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9, এর জায়গায় এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে আমি কি পেলাম, যে লেফট হ্যান্ড সাইডে ইজ ইকুয়াল টু এম প্লাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 অর এম ইজ ইকুয়াল টু -3, -3, দুটো একই রুট এবং রিয়েল। তাহলে ফর্মুলা কি হবে, যে c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার -3x হবে, কারণ এখানে একই রুট কোনগুলো, -3। তাহলে ফর্মুলা হচ্ছে c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার -3x। তাহলে কি হলো, যে কমপ্লিমেন্টারি ফাংশন যেটা আছে এই কমপ্লিমেন্টারি ফাংশনটা আমরা বের করে ফেললাম। নেক্সট স্টেপ কি হবে, না পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা। ফর্মুলাটা কি হবে, 1/fd ইন্টু রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে, এখানে রাইট হ্যান্ড সাইডে কত রয়েছে, 5 ই টু দি পাওয়ার 3x। আমি 5 ই টু দি পাওয়ার 3x লিখলাম, 1/fd। fd কোনটা, এই যে ডিফারেন্সিয়াল অপারেটরের যে ফাংশন যেটা, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9, এই ভ্যালুটা আমাকে লিখতে হবে। এইবার যদি কোনো কনস্ট্যান্ট টার্ম যদি থাকে তাহলে 5টাকে এই ডিফারেন্সিয়াল অপারেটরের আগে নিয়ে এলাম, কারণ কি 5-এর ওপরে এই ডিফারেন্সিয়াল অপারেটর কাজ করবে না, কারণ কি এটা তো একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি গুণ থাকে সেটাকে আগে কিন্তু নিয়ে চলে আসতে হবে। এইবার কি করতে হবে, ই টু দি পাওয়ার 3x মানে ax, এর মান হচ্ছে এখানে 3। তাহলে রুল যেটা ছিল যে 1/fd ই টু দি পাওয়ার ax দ্যাট ইজ ইকুয়াল টু 1/fa ই টু দি পাওয়ার ax। মানেটা হচ্ছে এরকম, যে এখানে তো ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9 আছে, আর fdকে fa লিখতে হবে, মানে d এর জায়গায় a লিখতে হবে। এর মান কত, 3। তাহলে ডি স্কোয়ারের জায়গায় হবে 3 স্কোয়ার, 6d জায়গায় হবে 6 ইন্টু 3 প্লাস 9। এটা হচ্ছে ডিনোমিনেটরের মান অ্যাজ পার দ্য রুল, আর ই টু দি পাওয়ার 3x যা ছিল তাই থাকবে। তাহলে বাঁ দিকে 5 রয়েছে, নিউমারেটর ই টু দি পাওয়ার 3x আছে, আর fd সমান কি হয়ে গেছে, fa হয়ে গেছে। ডি এর জায়গায় আমরা 3 বসালাম, আলটিমেটলি কত পেলাম, 5 ই টু দি পাওয়ার 3x/36। এটাই হলো পার্টিকুলার ইন্টিগ্রালের ভ্যালু। তাহলে কমপ্লিট সলিউশন কি হবে, কমপ্লিমেন্টারি ফাংশন আমরা আগে পেয়েছি প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা নতুন যেটা পেলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন দেওয়া থাকলে তার সলিউশন আমরা এইভাবে করতে পারি। আরেকটা উদাহরণ দেখে নিই, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার -6 ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস 9y ইজ ইকুয়াল টু 6 ই টু দি পাওয়ার 3x প্লাস 7 ই টু দি পাওয়ার -2x log 2। তাহলে রাইট সাইডে দেখা যাচ্ছে যে 3টে টার্ম আছে। তো এই ধরনের ইকুয়েশন আমরা কিভাবে সলিউশন করব, প্রথম কাজ হচ্ছে যে অক্সিলারি ইকুয়েশন বার করা, এটা হচ্ছে প্রথম স্টেপ। তাহলে কি হলো, যে বাঁ দিকটা আমি এভাবে লিখলাম যে ডি স্কোয়ার -6d প্লাস 9 ইন্টু ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু রাইট সাইড। এরপরে ডি এর জায়গায় এম লিখলাম, এম স্কোয়ার -6m প্লাস 9 ইকুয়াল টু 0।
তাহলে এম মাইনাস থ্রির হোল স্কোয়ার 0, এম ইজ ইকুয়াল টু 3,3, দুটো একই রুট এবং রিয়েল রুট। তাহলে কি হবে, ফর্মুলা হচ্ছে যে c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার mx। এম মানে হচ্ছে 3, দুটো একই রুট, কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে গেলাম, প্রথম স্টেপ শেষ। নেক্সট স্টেপে আমাকে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে। কীভাবে বার করব, ফর্মুলা হচ্ছে 1/fd ই টু দি পাওয়ার ax। তিনটে ফাংশন দেওয়া রয়েছে বলে তিনবার আলাদা আলাদা হবে, একবার ফার্স্ট যে এক্সপ্রেশন তার জন্য, একবার সেকেন্ড এক্সপ্রেশনের জন্য, একবার থার্ড এক্সপ্রেশনের জন্য। 1/fd এর ভ্যালুটা কিন্তু তিনজনের জন্যই একই। তাহলে 1/fd, এফডি মানে কি, এই ডিফারেন্সিয়াল অপারেটরের যেটা ফাংশন, অর্থাৎ d স্কোয়ার মাইনাস 6d প্লাস 9, 1/fd লিখলাম, ইন্টু প্রথম ফাংশনটা 6 ই টু দি পাওয়ার 3x। তারপরে কি লিখবো, যে 1/fd, এফডি একই, তারপরে 7 ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস 1/fd, ব্র্যাকেটে লিখলাম মাইনাস লগ 2, তিনবার লিখলাম। 6টাকে আমি অবশ্যই প্রথমে নিয়ে রাখবো, কারণ কি এটা হচ্ছে কনস্ট্যান্ট। দ্বিতীয় ক্ষেত্রে 7টাকে আগে নিয়ে রাখবো, এটাও হচ্ছে কনস্ট্যান্ট। তৃতীয় ক্ষেত্রে মাইনাস লগ 2 এই এফডির আগে নিয়ে আসতে হবে। স্টেপ বাই স্টেপ আমরা বলছি। 6টাকে আমরা ধরে নিচ্ছি আগেই রয়েছে, আর এখানে এ এর মান কত 3, তাহলে ডি এর জায়গায় কত বসাবো, 3 বসাবো। তাহলে আমি যদি ডি এর জায়গায় 3 বসাই তাহলে কত পাবো, ডি স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে 9 হলো, মাইনাস 6 ইন্টু 3 মানে মাইনাস 18। তাহলে 9 মাইনাস 18 কত হলো, মাইনাস 9 হয়ে গেল। আবার এখানে প্লাস 9 রয়েছে, তাহলে মাইনাস 9 আর প্লাস 9 করলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে কি হলো, এই যে ডিনোমিনেটরটা 0 হয়ে গেল। আমরা তখন একটা ফর্মুলা শিখেছিলাম যে যদি 1/fd, এই এফডির জায়গায় এফ এ লেখার পরে সেটা যদি সামহাও যদি 0 হয়ে যায়, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে যেটা করতে হবে, যে আমরা রুলটা আরেকবার চেক করে নিই, তাহলে আমাদের বুঝতে একবার সুবিধা হবে। তখন যেটা আমাদের করতে হচ্ছিল, যে এক্স অর্থাৎ এক্স গুণ করলাম 1/f প্রাইমে, অর্থাৎ এফডি ছিল, এফডি থেকে আগে এফ প্রাইম ডি করতে হবে, এফ প্রাইম ডি করে সেই এফ প্রাইম ডি এর জায়গায় এ বসিয়ে নিতে হবে। অর্থাৎ এক্স গুণ করব, এফডিকে একবার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে তার জায়গায় অর্থাৎ ডি এর জায়গাকে এ বসাতে হবে, এক্স ইন্টু 1/f প্রাইম এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্সটা অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে আমরা দেখে নিই এটা কি হচ্ছে। তাহলে ফাইনালি তাহলে কি হলো, যে এইটা ছিল এফডি, তাহলে এফডিকে কী করতে হবে, এফ প্রাইম ডি করতে হবে প্রথম কাজ, অর্থাৎ ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি হলো, ডি স্কোয়ারের জন্য 2d পেলাম, মাইনাস 6ডির জন্য মাইনাস 6 পেলাম, 9 তো কনস্ট্যান্ট, তাহলে 0 হয়ে গেল। অর্থাৎ 2d মাইনাস 6 হলো এফ প্রাইম ডি। কিন্তু আমাকে বের করতে হবে এফ প্রাইম এ, এফ প্রাইম এ মানে এফ প্রাইম ডি বার করে সেই ডি এর জায়গায় এ এর মানটা বসাতে হবে। তাহলে এ এর মান কত 3। তাহলে নেক্সট স্টেপে আমি কি করলাম, এই যে 1/2d মাইনাস 6 যেটা ছিল, ডি এর জায়গায় 3 বসালাম। তাহলে কি হলো, যে 2 ইন্টু 3 পেলাম, 2 ইন্টু 3 মানে কত, 6। তাহলে 6 মাইনাস 6 কী হলো, আবার কিন্তু 0 হয়ে গেছে। তাহলে কি হলো, যে যেহেতু এটা আবার 0 হয়ে গেছে, তাহলে আমাকে এখন কি করতে হবে, হ্যাঁ এখানে একটা জিনিস, যেটা এক্স কিন্তু আমি গুণ করেছি ফর্মুলা অনুসারে, ফর্মুলাটা ছিল এক্স ইন্টু 1/f প্রাইমে, 1/f প্রাইমে হচ্ছে এইটা, আগে এফ প্রাইম ডিটা আগে করে নিতে হবে, আর 6 ই টু দি পাওয়ার 3xটা অ্যাজ ইট ইজ আছে, ওকে কিছু আমরা চেঞ্জ করছি না। কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমি এই ডি এর জায়গায় 3 বসাতে যাব, তখন এই যে ডিনোমিনেটরটা 0 হচ্ছে। তখন নিয়ম যেটা হচ্ছে, আবার আমি আগে একটা এক্স গুণ করব, আগে একটা এক্স ছিল, আবার একটা এক্স গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার হলো। 2d মাইনাস 6টাকে আবার আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আবার ডিফারেন্সিয়েট করলে কত পাবো, 2 পাবো, কারণ এটা তো হচ্ছে 6, তাহলে 0। তাহলে নিচেরটা হয়ে গেল 1/2, আর 6 ই টু দি পাওয়ার 3x অ্যাজ ইট ইজ আছে। তাহলে এখানে আর কিছু করার নেই, এখানে ডিফারেন্সিয়াল অপারেটরটা এখানে যেহেতু ডিফারেন্সিয়েশন করার পরে ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে কিন্তু আর কিছু করার নেই ফার্স্ট টার্মের জন্য। তাহলে ফার্স্ট টার্মের জন্য আমরা আলটিমেটলি এই ভ্যালুটা পেলাম। এবার দেখে নিই এইটা, এখানে কি ঘটনা ঘটছে, যে এখানে -2 রয়েছে, অর্থাৎ ডি এর জায়গায় আমাকে কি করতে হবে, -2 বসাতে হবে। তাহলে ডি স্কোয়ারের জন্য 4 পেলাম, -2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, -6 ইন্টু -2 মানে +12, +9 রয়েছে। এখানে 7 ই টু দি পাওয়ার -2s অ্যাজ ইট ইজ রইল, এটাকে জাস্ট অ্যাড করে ফেললাম, অ্যাড করে 7/25 ই টু দি পাওয়ার -2x পেলাম। এটা হচ্ছে সেকেন্ড টার্ম থেকে, এটা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে হয়ে গেছে। এইটা একটা দেখার জিনিস আছে, এবং এটা শেখারও একটা জিনিস। এখানে দেখা যাচ্ছে যে
রাইট সাইডে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটা কত না -log2। তো আমার প্রথম কাজ যেটা হবে যে এই যে কনস্ট্যান্ট যেটা রয়েছে এটাকে ডিফারেন্সিয়াল অপারেটরের আগে নিয়ে চলে আসা। আমি একে আগে নিয়ে চলে এলাম, তাহলে এখানে কত পড়ে থাকলো, 1 পড়ে থাকলো, কারণ -log2টাকে আমি এখানে প্রথমে লিখে ফেলেছি। 1 মানে আমরা লিখতে পারি e⁻0x, কারণ e⁻0 × x মানে 1। তার মানে কি 1টাকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের আকারে প্রকাশ করে নিলাম। তাহলে e⁻0x মানে এখানে a এর মান হচ্ছে 0। তাহলে কি করতে হবে, এই যে d এর জায়গায় আমাকে 0 বসাতে হবে। তাহলে 0² - 6 × 0 + 9, মানে নিচে শুধু 9 পড়ে থাকছে। তাহলে 1/9 × -log2। তাহলে ঠিক এইভাবে আমরা এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করতে পারি। আমরা যে উদাহরণগুলো আলোচনা করলাম সেই উদাহরণগুলো বোঝার জন্য সাফিসিয়েন্ট, এবং এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমাদেরকে কি করতে হবে, এখানে যে সমস্ত এক্সারসাইজ যেগুলো দেওয়া রয়েছে এই এক্সারসাইজগুলো যখন আমরা সলভ করব তখন আমরা এই এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য রাইট হ্যান্ড সাইডে যদি কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন দেওয়া থাকে তাহলে সেই ধরনের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সেটা আমরা কিন্তু শিখে ফেলতে পারবো। তো আমি যেটা বলবো যে দাস ভার্মার বইতে যে এক্সারসাইজগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকটি সলভ করে নেওয়ার জন্য। এই লেকচারটা এখানে আমরা শেষ করলাম।